আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া হাজির হয়ে গেছেন। যাইয়া বলতেছেন, নবীজি আপনি কি সাদ সানবীকে আমার মেয়ের বিয়ার প্রস্তাব দিয়া পাঠাইছিলেন? কয় আমি সাহাবীকে পাঠাইছিলাম। কয় আমার বাবা আপনার জন্য কোরবান হোক, আমিও আপনার জন্য কোরবান হই। আমার মেয়েও রাজি, আমিও রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার মেয়ে বিয়ার মধ্যে রাজি, আমিও রাজি, এক্ষুনি বিয়া পড়াইয়া দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সানবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, সাদ রে, তোমার ভাগ্য কত ভালো, তোমার স্বামী হবে মদিনার চৌধুরী, তোমার স্বামী হবে মদিনার সবচাইতে ধনী মানুষ, আর তোমার স্ত্রী হবে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে। সুবহানাল্লাহ। তোমার ভাগ্য কত ভালো। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সানবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া মজলিসের মধ্যে আনলেন। তোমার শ্বশুরও রাজি, তোমার স্ত্রীও রাজি, বিয়া পড়াইয়া দিবনি, তুমি রাজি আসনি? সাদ সানবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা নিচের দিকে রাইখা মুচকি মুচকি হাসে আর মাথা লড়ায়। আল্লাহু আকবার। মুচকি মুচকি হাসে আর মাথা লড়ায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক্ষুনি বিয়া পড়াইয়া দি। পড়াইলাম। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়া পড়াইলে তো দেন মোহর ধার্য করা লাগবে। করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 দিরহাম তার বিয়ার দেন মোহর ধার্য করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সানবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 300 দিরহাম ধার্য করলাম, টাকা আসেনি? সাদ সানবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি তো আপনার দরবারেই থাকি, আপনার দরবারে খানা মিললে আমি খানা খাই, টাকা থাকবো দূরের কথা, 300 দিরহাম থাকবে দূরের কথা, আমার পকেটের মধ্যে 1 টাকাও নাই। টাকা নাই, বেটা বিয়া করবো। অথচ মদিনার সবচাইতে ধনী মানুষ, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, যার উপাধি হচ্ছে হুরে মদিনা, টাকা নাই, বিয়া করবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, বাকিতে বিয়া পড়াইয়া দিই। আমরা তো বিয়া করি বাকি না। দেন মোহর নগদ দেন না বাকি দেন? দেন মোহর দিতে যাইয়াও দেখবেন যে সামর্থ্য নাই, এরপরও দেখবেন 8 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ একটা ফুটানি, অথচ সম্পূর্ণই বাকি। 1 টাকাও স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেন মোহর দেয় না। এই বিয়ার দিন থেকেই বাটপারি শুরু হয় স্বামী আর স্ত্রী। শেষ পর্যন্ত এই বাটপারি করতে করতে তালাক হয়ে যায়, স্বামী আর স্ত্রীর মাধ্যমে তালাক হয়ে যায়। যদিও তালাক না হয়, মরণের আগ পর্যন্ত এই যে একটা ঝগড়া বাজে থাকে, ঘরের ভিতরে যে একটা আগুন জ্বলছে, এই আগুন আর ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু দেন